আবার জেলার নেতা, বিরোধী দল আছে, তাই নিরাপত্তার খাতিরে লোকজন সাথে রাখে। মাতবর বাড়িতে মেহমানদের নিরাপত্তার জন্য মাতবর সাহেবের নামই যথেষ্ট। তা তো ঠিকই কইছো যিনি। মিয়া সাহেব, মাতবর সাহেব। ও মাতবর সাহেবা, তাইলে আলোচনা শুরু করা যাক। অবশ্যই অবশ্যই। শান্ত, তুমি আগে মাতবরের কাছে ক্ষমা চাও। আমার সবাই মাফ করে দেন, আমি দুঃখিত। খালি ক্ষমা চাইলে হইব না, তুই সবার সামনে ওয়াদা কর, মাতবর সাহেবের ক্ষতি হয় এমন কাজ তুই করবি না। আমি ওয়াদা করতেছি, ভবিষ্যতের মাতবর সাহেবের যদি কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করুন না। মাতবর সাহেব, এইবার আপনি কোন, আমি কি করলে আপনি শান্তরে ক্ষমা করবেন? আপনি কইলে এইখানে শান্তর লাশ বানায় ফেলাম। এইসবের কোনো দরকার নাই। মাতবর সাহেব যখন কাউরে মেহমান বানায়, সবকিছু মাথা থেকে ঝাইরা ফেলাই বানায়। তাহলে মাতবর সাহেবা, আপনি কোন, মিয়া বাড়ির উপর আপনার কোনো রাগ নাই? নাই মিয়া সাহেব, আজ থেকে মাতবর বাড়ি আর মিয়া বাড়ি একে অন্যের শুভাকাঙ্ক্ষী। মাতবর সাহেব, আপনার মুখ থেকে শুনতে চাই। মাতবর সাহেবা যা কইছে আমি তার সাথে সম্পূর্ণ একমত। তাহলে মাতবর সাহেব, ওর একটু মিলাই দেন। শুকুর, জি মাতবর সাহেব। ওদের সাথে বুক মিলে। মনা, শান্ত, শুক্রের লোকে বুক মিলা। কি দিন আইলো রে শুক্কুর, আমি একজন জেলার নেতা হইয়া তোর মতো শুক্কুরের লগে বুক মিলাইতে হইতেছে। আমিও তো মেলাইতে চাই না মোনা ভাই। কি একটা অবস্থা কর কইরে শান্ত ভাই, এদিকে আয়। শান্ত, তোর বাপ তো ভালোই খেল দেখাইতেছে, বাপের কাছ থেকে শিক্ষা নিস। মাধু সাহেব, তাহলে আজ থেকেই মিয়া সাবরে সবসময় আপনার পাশে পাইবেন। মিয়া সাহেব,